স্বপ্ন ছিল ডাক্তার হব, হয়ে গেলাম লাশ। অন্যের জীবন বাঁচানোর কাজে বন্ধ আমার শ্বাস। আমার বিচারের দাবিতে কত হচ্ছে মিটিং মিছিল, সবখানেতেই রাজনীতির রাম, ভেতরেই সব সেটিং। কত অভিযান, কত বিক্ষোভ চলছে চতুর্দিকে, এত কিছুর পরে দেখি বিচার রংটাই ফিকে। বাবা আমার বিচার চেয়ে দেখছে নিজের স্বার্থ, শুধু ডাক্তার নয় মানুষ হয়ে জীবনটা আজ ব্যর্থ। দেখতে দেখতে দিন কুড়ি পার হয়ে গেল, তবুও নির্ভয়া বিচার পেল না। আসামি ধরার পরেও যদি বিচার না হয় তাহলে কি করে হবে? যে ক্রিমিনাল ক্রাইম করার পরেও ধরা পড়ে না, তাদের বিচার হবে কি করে? আরজিকরের ঘটনা চারিদিকেই সরগরম, তাই আজকে আরজিকরের আর একটা ঘটনা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। 27 তারিখে ছাত্র পরিষদের পক্ষ থেকে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছিল, আমাদের চোখ সেদিকেই ছিল। 27 তারিখ দিন যত এগোচ্ছিল ছাত্ররাও নবান্নর দিকে এগিয়ে আসছিল। অপরদিকে পুলিশ নবান্ন অভিযান বন্ধ করার জন্য সব রকম ব্যবস্থা নিয়েছিল। কিছুদিন আগে আপনারা সবাই দেখেছেন বাংলাদেশে ছাত্ররা কিভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন দখল করে তাণ্ডব চালায়। এখানে ছাত্ররা ছাড়াও কিছু রাজনৈতিক দল সংযুক্ত হয়েছেন। যখন পুলিশ প্রশাসন এই নবান্ন অভিযান বন্ধ করার চেষ্টা করে, তখন পুলিশ আর ছাত্রদের মধ্যে একটা খণ্ডযুদ্ধ তৈরি হয়। এই খণ্ডযুদ্ধে ছাত্ররা পুলিশের ওপর রেগে গিয়ে ইট বৃষ্টি ছোড়া শুরু করে। অপরদিকে পুলিশের পক্ষ থেকে কাঁদানো গ্যাস, জল কামান, এমনকি লাঠিচার্জও করা হয়। এতে করে দুই পক্ষেরই বেশ কিছুজন আহত হয়েছেন। দুই পক্ষেরই খণ্ডযুদ্ধের ফলে এই নবান্ন অভিযান বন্ধ হয়ে যায়। আরজিকরের ঘটনা নিয়ে কেন এত লাফালাফি, কেন এত মাথা ব্যথা, কিছুই বুঝতে পারা যাচ্ছে না। আরজিকরের ঘটনার পরেও পুরো ভারতবর্ষে অলরেডি 900-র বেশি ঘটনা ঘটে গেছে, সেদিকে চোখ না দিয়েও কেন আরজিকর নিয়ে এত লাফালাফি? কারণ আরজিকরকে নিয়ে, আরজিকরের ঘটনা নিয়ে একটা বড় চক্রান্ত, একটা বড় ষড়যন্ত্র চলছে। আমি আরজিকরের বিপক্ষে নয়, আমি আরজিকরের পক্ষে। আমি চাই আরজিকরের নির্ভয়া সহ আদার্স যেগুলো ঘটনাগুলো ঘটছে সেই ঘটনাগুলো সুষ্ঠু বিচার হোক। এই নির্ভয়ের মতো অনেক নির্ভয়াই হচ্ছে, কিন্তু সেই নির্ভয়াদের কিন্তু কোনো বিচার হচ্ছে না। আরজিকরের যে ষড়যন্ত্র, এই নিয়ে ধাপে ধাপে আলোচনা করব তোমাদের সঙ্গে।